বন্ধুরা, কালকের ম্যাচে হায়দ্রাবাদ আরো একবার এসেছিল মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের পুরনো ঘা তাজা করতে। তবে কালকে মুম্বাইয়ের জন্য একটা জিনিস খুব ভালো হয়েছে যে হার্দিক পান্ডিয়া কালকে প্রথমে টসে জিতে ফটাফট ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন তো আমি ভাবলাম যে প্রথমে টসে জিতে হায়দ্রাবাদের মতো টিমকে কে ব্যাট ধরতে পাঠাবে। হায়দ্রাবাদ এমন একটা টিম যার পুরো ফোকাস ট্রফি জেতা না, প্রথমে ব্যাট ধরে 300 রান করাই হলো তাদের লক্ষ্য। তাই এইরকম টিমকে কখনো কোনো টিম প্রথমে ব্যাট ধরতে পাঠাবে বলুন তো? তবে ব্যাট ধরতে এসে শুরুতেই ট্রেভিস হেড আউট তো হয়, কিন্তু সেই বলটা তার নো বল ছিল। তারপরে হেডের ক্যাচও ছেড়ে দেয় মুম্বাই। তবে কালকে যদি পিয়ুষ চাওলা না থাকতো তাহলে ট্রেভিস হেডও কালকে আউট হতো না। তবে কাল পিয়ুষ চাওলা হায়দ্রাবাদের 3 উইকেট খেয়ে নেয়। কাল মুম্বাইয়ের বোলারদের সামনে হায়দ্রাবাদের কোনো প্লেয়ারই ঠিক মতো খেলতেই পারছিল না, কিন্তু শেষে প্যাট কামিন্স এসে ধুয়াধার ব্যাটিং করে হায়দ্রাবাদকে 173 রানে পৌঁছে দেয়। এবার দেখুন বন্ধুরা, মুম্বাইয়ের মাঠে এই রান খুব একটা বেশি রান তো ছিল না, কিন্তু কয়েকদিন আগেই কলকাতা এই মাঠেই মুম্বাইকে মোটামুটি এত রান করেই মুম্বাইকে হারিয়ে মুম্বাইয়ের তেল বের করে দিয়েছিল। তার উপরে আবার কালকে মুম্বাই শুরুতেই রোহিত শর্মা আর ঈশান কিষানের উইকেট হারিয়ে ফেলে, কিন্তু ঠিক তারপরে সূর্য ভাই এসে চমৎকার খেলা দেখায়। এমন একটা সময় যখন সবাই ভেবেছিল যে মুম্বাই ফটাফট হেরে এবারের আইপিএল থেকে একেবারে ছিটকে যাবে, ঠিক তখন সূর্য ভাই তার জ্যামিতি বক্স থেকে 360 ডিগ্রির কম্পাস বের করে মাঠের চতুর্দিকে ডানে বায়ে ওপরে নিচে বাউন্ডারি মারা শুরু করে দেয়। সূর্য ভাই কাল নিজের সেঞ্চুরি করার সাথে সাথে হায়দ্রাবাদকে হারিয়ে 7 উইকেটে মুম্বাইকে ম্যাচ জেতায়।